প্রথমটা হচ্ছে কুকুরের যে শটটা, এটা কি আপনারা প্রি প্ল্যান করে নিয়েছেন কিনা? দেখবেন আমাদের প্রথম সিনেমায় দ্বিতীয় সিনেমায় অনেক প্রাণী আছে আর কি, কিছু প্রাণী অটো চলে আসছে, আমরা তাদেরকে হায়ার করে আনি নাই। কুকুরের সেন্টার সেম, ও আসলে এমনিতেই আমাদের ফ্রেমে চলে আসছে এবং ও 3টা শট দেখবেন যখন ওরা নামতেছিল আমার 2টা পাত্রপাত্রী তাদের সাথেও আছে। সেকেন্ড শট সে এইসবগুলো ইস্যু করে দিল। থার্ড শট হচ্ছে যখন আমার পাত্রপাত্রী বসে আছে বেঞ্চিতে, ব্যাকগ্রাউন্ডে ও কি জানি খাচ্ছে আর কি, আমরা কিছুই করি না, ও ওর মতোই ছিল আর কি। ওইখানে এই শট আসলে অ্যারেঞ্জ করে নেওয়া সম্ভব না, এটা নেচার দেয় আর কি মাঝে মাঝে কিছু উপহার। এটাই বলছিলাম, আমার আশপাশে অনেকে বলতেছিল এই শটটা নিতে অনেক কষ্ট করা লাগে। মালতী রায় আর আরেকটা নকিব আহমেদ, এই দুইটার পিছনের মানে দুইজন সংসার করতেছে, এর পিছনের পারসেপশনটা কি ছিল আপনার? কিন্তু আসলে সংসার করছে না, মানে আপনি দেখবেন দুইজনেই আসলে 2টা জায়গায় অবস্থান করছে না এবং সেটা তাদের ধর্মের কারণে হোক, সামাজিক এর কারণেই হোক। মালতী রায় আর নকিব আহমেদ একসাথে ধর করা ওদের জন্য সম্ভব না, যে কারণে খাবারের সিনটা তো ওইটা দেখবেন যে ও আসলে নাই ওইখানে। আমরা ও ভাবতেছে, ও ফিল করতেছে, একে অপরকে ফিলের জায়গাটা এস্টাবলিশের জন্য আমরা এটা দিছি আর কি, একটা রিলেশন আছে কিন্তু সংসার করছে না তারা। আচ্ছা, হাঁসের একটা সিন ছিল, হাঁসটা সাদা ছিল, পরে তারা কাটা মাখামাখি করতেছে, এটা দ্বারা কি আপনি মানে কি বুঝাইছেন ডিরেক্টর পারসেপশনটা জানতে চাচ্ছিলাম? হাঁস দুইটাকে আসলে আমি এই যে 2টা মানুষ প্রেমের প্রতীক হিসেবে দেখানোর চেষ্টা করছি আর কি। লিড ক্যারেক্টার দুজনেই শুধু ফেস দেখাইলো এবং বাকি যে ক্যারেক্টারগুলো তারা ফেস দেখালো না, মানে এখানে কি আপনি এটা দেখাইতে চাচ্ছেন যে আপনাদের লিড ক্যারেক্টার দুইজন সেলিব্রিটি বা হচ্ছে মানে এই জাতীয় কিছু? আপনি একটু খেয়াল করে দেখবেন যে এখানে আরো 2জন মানুষের মাস্ক ছিল না, পাগলটাতে পাগলের মুখোশ থাকে না, একটা বাচ্চা আছে পাশে, বাচ্চাটারও কোনো মুখোশ ছিল না। আমার মূল ক্যারেক্টার যেটা নকিব এবং মালতী রায় যে বলতেছেন যে মাছ দেখানো হয়েছে, সেটা ওই মোমেন্টটুকু দেখবেন, যে মোমেন্টটুকু আসলে প্রত্যেকটা মানুষই মাস্ক ছাড়াই থাকে ওই সময়টুকুই ছিল শুধু, এর বাইরে কিন্তু তারাও মাস্ক পরাই ছিল। আমি আপনাদের জানতে চাবো যে আসলে এই ফিল্মটা বানাতে আপনাদের সর্বমোট কতদিন সময় দরকার হয়েছে? আমরা 1 বছরের মতো সময় নিয়েছিলাম প্রি প্রোডাকশনের কাজে, মানে ব্রেইনস্টর্মিং প্লাস হচ্ছে স্টোরি বোর্ড তৈরি করা বা কিভাবে কি আমরা কোন ট্রিটমেন্টে যাব সেগুলোর জন্য আমরা 1 বছর সময় নিয়েছি। কিন্তু গল্পটা এরও বেশি সময় আমার মাথায় ছিল, প্রায় 10-15 বছর যাবত গল্পটা আমার মাথায় ছিল আর কি। সেই যে শুটিংটা হয়েছে মাত্র 1 দিন শুটিং করছি আমরা, একটা ছবি একদিন শুট করছি আমরা। আর এডিটিং এ মিউজিকে আমরা অনেক বেশি সময় দিয়েছি, পোস্ট প্রোডাকশনে আমরা বেশি সময় দিয়েছি, প্রায় 3-4 মাস সময় আমরা ওখানে ব্যয় করেছি। ওখানে সব মিলিয়ে ভালো সময়ই গেছে আর কি। আপনি পুরো প্রোডাকশনটা 1-1.5 বছর টাইম থেকে। আপনার এই পুরো প্রোডাকশনে বা এই পুরো ফিল্ম মেকিং এর পেছনে আপনার ইন্সপিরেশন কোন ডিরেক্টররা বা কোন ফিল্মগুলো ছিল, এই ব্যাপারে কি জানেন? আপনার ইন্সপিরেশনটা আছে? আমরা আসলে সিনেমা বানানোর আগে আমরা অন্য কারো সিনেমা দেখি না, আসলে অন্য কিছু দেখি না, অন্ধ হয়ে যাই আসলে, নিজেকে খালি করে ফেলি, মানে একেবারে খালি, যে আমি আমার ভিতরে কিছু নাই আসলে। তো একটা এমপ্টিনেসের জায়গা থেকে আমরা একটা কিছু ক্রিয়েট করার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের স্টাইল আর কি। যে আপনি যেটা বলতে চাচ্ছেন আসলে কোনো অনুপ্রেরণা, কোনো সিনেমা মেকার আসলে সত্যিকার অর্থে অনুপ্রেরণা আমার নাই আসলে। আমার অনুপ্রেরণা আসলে মানুষের জীবন, লাইফ, আশপাশ দেখা, এগুলাই আমার মানে অনুপ্রেরণা। অনেকের সিনেমাই ভালো লাগে কিন্তু আমি অনুপ্রাণিত হইতে চাইনি আসলে, তাহলে আমার সিগনেচারটা তৈরি হয় না, আমার হাতের থামের ইয়েটা তৈরি হয় না। তবে একটা ব্যাপার হতে পারে যে নিশ্চয়ই আপনার কোনো একটা ফিলোসফি আছে এবং সেটার সাথে আসলে সিনেমাটা কিভাবে কানেক্টেড বা কানেক্টেড, যে আসলে যে মাস্কটা থাকা উচিত কিনা বা কতটুকু থাকা উচিত বা আদৌ থাকা উচিত না, এই ব্যাপারটা আসলে মেজারমেন্টটা কেমন হওয়া উচিত? কিন্তু ফিলোসফি তো অবশ্যই আছে, ফিলোসফি ছাড়া তো কোনো কাজই হয় না আসলে। প্রত্যেকটা ডিরেক্টর বলেন কেউ আর্ট ওয়ার্ক কবিতা যে লেখে তার একটা ফিলোসফি থাকে, যে একটা সিনেমা ছবি আঁকে তার একটা ফিলোসফি নিয়ে সেই ছবিটা আঁকে আর কি। সেই ফিলোসফিটা আসলে এক একজন এক এক ভাবে যারা অডিয়েন্স তারা আবিষ্কার করে, আর আমারটা তো আমার মনের ভিতরেই থাকবে আসলে আমি কি বলতে চাই। কিন্তু সহজ কথা যদি বলি, আমি আসলে দিন শেষে মানুষের জীবনের গল্পই বলতে চাই আসলে, অন্য কিছু না। মানে আমি যা দেখি আশপাশে, আমি অনেক দূরে যাই না আসলে, অনেক দূরে, আমার হাত অনেক ছোট, আমি আশপাশে ডানে বামে সামনে পেছনে যা দেখি
তাই আসলে আমার সিনেমায় নিয়ে আসতে চাই। এটাই আমার ফিলোসফি আসলে মূল। সুরত মুভিতে আমরা দেখেছি যে সেখানে আসলে মানে একই মানুষ বিভিন্ন রকম মুখোশ পরে সিচুয়েশন ওয়াইজ ট্যাকেল দিচ্ছে আর কি। এক এক জায়গায় সে এক এক মানুষ মুখোশ পড়ছে, দিন শেষে বাসায় ঢোকার আগে সে তার মুখোশটা খুলে রেখে সে তার আসল রূপটা সেটা বাড়িতে ঢুকছে। তো এখানে যেসব কলাকুশলী সম্মানিত কলাকুশলীরা সিনেমার এখানে উপস্থিত আছেন, তো তাদের প্রতি প্রশ্নটা যে আপনারা কি এই মুহূর্তে এরকম কোনো মুখোশ পরে আছেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমি তো বললামই কিছুক্ষণ আগে যে আমরাও তো এখানে একটা মুখোশ করে দাঁড়ায় আছি এবং এখানে এভরিবডি সবাই। আমি এখানে এক ধরনের অ্যাক্ট করতেছি, আমি বাসায় গিয়ে আরেক ধরনের অ্যাক্ট করবো, আমি গাড়িতে যখন উঠবো তখন আরেক ধরনের অ্যাক্ট করবো। এটা কিন্তু আমার দোষের না, এটা সিচুয়েশন, পারিপার্শ্বিক অবস্থায় এই জায়গাটা আমাকে ফেস করতে বাধ্য করে। এখানে দুইটা জায়গায় আমার একটু মানে কনফিউশন হচ্ছে ডেথ সার্টিফিকেটের যে এটা আর হচ্ছে যে ব্যান্ডেজ করার যে মোমেন্টটা, ব্যান্ডেজ করার এই দুইটা মোমেন্ট মানে কি সিম্বলাইজ করে, এটা যদি ডিরেক্টর কাছ থেকে একটু জানতে পারতাম। আমরা সেলুনে কেন যাই? একটু সুন্দর হইতে তো যাই, মানে কিংবা পরিপাটি হইতে আমাদের অন্য একটা রূপ ধারণ করতে যাই মূলত সেলুনে মেকআপ নেওয়া আর কি। সেম বিষয়টাই আমরা বুঝেছি, ও আসলে এটা খুলতেছে, ওই লেয়ারটা খুলে অন্য একটা লেয়ার এসে যাবে আর কি। আরেকটা প্রশ্ন ছিল আপনার ডেথ সার্টিফিকেট। আচ্ছা, ডেথ সার্টিফিকেট হচ্ছে আমরা এই জায়গায় আমাদের নিজেদেরও একটু আছে, মানে অতৃপ্তি আর কি বলবো সেটা। আমাদের মূলত হিরোটা আসলে জব করে, দেখবেন ও যে অফিসটা জব করে বস ওকে খুব ছাড়তেছে বাগের ইয়েতে, সে মূলত আসলে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করে। সে ওই বিমার যে কোটা থাকে, টার্গেট পূরণ করতে পারতেছে না, এর জন্য তাকে খুব ঝাড়তেছে আর কি। আর তার যে লাভারটা আমরা দেখি যে মালতী রায়, সে আসলে সিটি কর্পোরেশনের ডেথ সার্টিফিকেট যে দেয় যে ডিপার্টমেন্টটা, ওইখানে তার জব। মানে আমরা জিনিসটা ম্যাজিকটা আমরা এরকম করতে চেয়েছিলাম যে এই লোকটা মানুষের জীবন বীমার জন্য দৌড়াচ্ছে আর সে সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট দিচ্ছে মানুষের আর কি। ওইটা হয়তো একটু অস্পষ্ট আছে, আমাদের অতৃপ্তি আছে এই জায়গায়। থ্যাংক ইউ আপনার এই পয়েন্টটা ধরার জন্য। এখানে কাদা মাখামাখি সিনটা হচ্ছে, এটা আসলে খুব কষ্টসাধ্য একটা দৃশ্য। এটা কিভাবে ধারণ করলেন, যদি এটার একটু এক্সপেরিমেন্ট শেয়ার করতেন আমাদেরকে? সাধারণত আর্টিস্টের কথা এভাবে একটু খুব কম সময় উঠে আসে এবং রাব্বানির একটি দারুণ বিষয় যে সবসময় আর্টিস্টদেরকে ভীষণ মূল্যায়ন করে এবং সে কারণে আমরা মনে হয় সবাই মিলেই ওর যে আইডিয়াটা, ওর যে একেবারে যখন থেকে বীজটা বপন হলো আমরা সবাই কনসেপ্ট করতে পেরেছি, কারণ ও আমাদেরকে সেইভাবে এগিয়ে নিয়ে গেছে। আর এই দৃশ্যটা আসলেই মানে আমার কাছে মনে হচ্ছিল যে ও যখন আমাকে ব্রিফ করেছে তখন আমি ভাবছিলাম যে আসলে কিভাবে করবো। মিজান ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ, কিন্তু যখন আপনি এমন সহশিল্পী পান যেখানে আপনাকে ঢুকতে দেয় না, তখন এমনিতেই ভালো সিন হয়। তো এটা ক্রেডিট গোস টু আমার সহশিল্পী এবং যারা ক্যামেরায় ধারণ করছিলেন, তারা বুঝতে পারছিলেন যে আমাদের ডেডিকেশনটুকু কতখানি ছিল। আমরা যে রাব্বানির কথায়, মানে আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, ডিরেক্টর সেই হয় যাকে আপনি মন থেকে শ্রদ্ধা করতে পারেন, যার একসাথে শুনে আপনি পানিতে না থাকেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।